আমার প্রিয় সকল ছাত্রছাত্রী, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় 2024 মাধ্যমিক ইংলিশ কোশ্চেন পেপারস উইথ আনসার। গতকাল যে ইংরেজি পরীক্ষা হয়েছে তোমাদের, তার কিছু অংশ মানে সিন প্যাসেজের আমি প্রোজ এবং যে পোয়েম এই দুটো করেছি, আর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কিছু করে এখানে তোমাদের দেখিয়ে দিয়েছি। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তাহলে দেখো, এখানে বলা হচ্ছে সিন প্যাসেজ ফাদার সেলফ, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং। আচ্ছা, বাড়তি সময় নিচ্ছি না। এখানে দেখো, স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার। এখানে সঠিক উত্তরটি হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। ঠিক আছে, তারপরে বিয়েরটা হয়েছে স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি হোয়াইল হি। এখানে সঠিক উত্তরটা হবে, আন্ডারলাইন করা আছে সবুজ কালিতে যাতে তোমরা বুঝতে পারো, দুভাবে দু জায়গায় দাগ দেওয়া আছে। তাহলে চেকড দ্য হোমওয়ার্ক। আর নাম্বার সিয়ে বলা হয়েছে when Swami stood at the entrance of his class, Samuel was teaching। এইখানেও ম্যাথামেটিক্স, চারটি অপশনের মধ্যে সঠিকটি হলো ম্যাথামেটিক্স। আর ডিএডটা হলো স্বামী গেভ দ্য এক্সকিউজ অফ হেডেক ফর। এইখানে উত্তরটা কিন্তু পরের পাতায় আছে। ঠিক আছে, উত্তরটা হলো অ্যারাইভিং ইন স্কুল হাফ অ্যান আওয়ার লেট দ্যাট ডে। ঠিক আছে, তারপরেরটা হচ্ছে ইয়েরটা হচ্ছে উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম। হিয়ার হিম রেফার্স টু স্বামীস ফাদার। সঠিক উত্তরটি হলো স্বামীস ফাদার। তারপরেরটা হলো বিয়ের কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তাহলে অ্যান আইডিয়া অকার টু স্বামী হোয়েন। এখানে এই যে সবুজটা, ওইটা হচ্ছে ফাঁকা স্থান, শূন্য স্থান, ওইটাকে কীভাবে পূরণ করেছে দেখো, হোয়েন হি এন্টার দ্য স্কুল গেট। তারপরেরটা হচ্ছে টু স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিকজ স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। তারপরেরটা হচ্ছে নাম্বার 3, স্যামুয়েল ওয়াজ ইমপ্রেসড উইথ স্বামীস ফাদার ফর অ্যাডভাইজিং হিজ সন নট টু মিস স্কুল আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। আচ্ছা, পরেরটা হলো দেখো, state whether the following statements are true or false. Write T for true and F for false. False in the boxes on the right hand side. Also provide sentences or phrases from the passage in support of your answer. এখানে number 1, Swami felt sympathy for Samuel when he appreciated Swami's father for sending Swami to school. এটা হচ্ছে ট্রু, কারণ কি সত্যি করেই মানে স্যামুয়েল স্যারের উপরে জন্যে স্বামীর কিছুটা দুঃখবোধ হয়েছিল। হি ফেল্ট স্যাড ফর স্যামুয়েল। এটা সাপোর্টিং সেন্টেন্স কি বলেছে, স্যাড হয়েছে বলে সে বলেছিল, ওহ ইউ পোর ম্যান স্বামী থট ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। ঠিক আছে, সাপোর্টিং সেন্টেন্সটা দিয়ে দিয়েছি। তারপরেরটা হচ্ছে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি অ্যাংরি। হ্যাঁ, অ্যাংরি মানে ক্রুদ্ধ তা নয়, কিন্তু তিনি সেদিন ছিলেন খুবই শান্ত, জেন্টল। দেখবে বইয়ে আছে জেন্টল। অ্যাজ হি ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স অন দ্য ডে স্বামী কেম লেট টু হিজ ক্লাস। স্বামী যেদিন, ওই দিনই পার্টিকুলার সেই দিনে যেদিন স্বামী দেরি করে ক্লাসে এসেছিল, সেই দিন স্বামীকে দেখে মনে হচ্ছিল উনি অত্যন্ত জেন্টল। তাহলে সাপোর্টই এটা হচ্ছে মানে এটা মানে জেন্টল নয়, মানে অ্যাংরি নয়, ফলস। সেই জন্যে সাপোর্টিং সেন্টেন্স হলো কি, বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। সেদিন তাকে খুবই শান্ত বা নম্র বা বিনম্র লাগছিল। তাহলে এটা হচ্ছে ফলস, অ্যাংরি নয়। ঠিক আছে, এইবারে সিন প্যাসেজের মাই ওন ট্রু ফ্যামিলি। আচ্ছা, কবিতা থেকে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ঠিক আছে, এখানে বলা হয়েছে দ্য পোয়েট ক্রেপ্টিন। ক্রেপ্টিন মানে গুড়িসুড়ি মেরে ঢুকেছিল কোথায় না, ওক গাছের জঙ্গলে, ওক বনে বা ওক গাছের জঙ্গলে। তাহলে হলো কত, অ্যান্সার কি হলো, অ্যান ওকুড। তারপরে দ্য ওল্ড ওমেন অ্যাপিয়ার টু বি। এখানে চারটি অপশনের মধ্যে হচ্ছে সঠিক উত্তর হবে আনস্টেডি। যেহেতু বৃদ্ধা মহিলার হাতে একটি নড়বড়ে মানে বাঁশ ছিল, গাঁটওয়ালা বাঁশ, সেটা খুব শক্তপোক্ত ছিল না, তাই তিনি ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না, সেই জন্যে লুক টু বি ভেরি আনস্টেডি। আচ্ছা, তারপরে সিয়েরটা ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, দ্য এক্সপ্রেশন সাজেস্ট দ্যাট হিউম্যান বিইংস আর। এখানে সঠিক উত্তর হচ্ছে ইনডিফারেন্ট মানে উদাসীন। হ্যাঁ, আর দ্য পোয়েম এক্সপ্লোরস দ্য থিম অফ
এবারে এখানে কবিতার বিষয়বস্তুটা কি, থিমটা কি, এখানে আমার কাছে এটা মনে হয়েছে দ্য ইন্টেগ্রাল রিলেশনশিপ বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড নেচার। যেহেতু এই কবিতাতে মানুষ এবং প্রকৃতি তাদের মধ্যে যে একটা অঙ্গাঙ্গী সম্পর্ক, সেটাই এখানে কবিতা প্রকাশ পেয়েছে। কিন্তু এখানে অনেকেই বলবে যে কনজারভেশন অফ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড অ্যানিমালস, মানে প্রকৃতি সংরক্ষণ এবং যে পশু বা বন্যপ্রাণী সংরক্ষণ, এটা হতে পারে। কিন্তু কবিতার যে মর্মার্থ, যে মাই ওন ট্রু ফ্যামিলি, আমার আসল পরিবার, তো সেই জন্যে এখানে আমার মনে হয়েছে যে এটাই হবে। ইন্টেগ্রাল রিলেশনশিপ মানে অবিচ্ছেদ্য মানে সম্পর্ক, মানুষ এবং প্রকৃতি একে অপরে না থাকলে কেউ বাঁচবে না, না মানুষ বাঁচবে না গাছ বাঁচবে। আচ্ছা, এইবারে নাম্বার বি হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নাম্বার 1, হাউ ডিড দ্য ওক ট্রিজ threaten the poet if he failed the promise to plant 2 oak trees in place of every failed oak tree? তাহলে আনসার হচ্ছে দ্য ওক ট্রিজ threatened the poet, threatened that the oak bark will, the black oak bark would wrinkle over him and root him among the ওক ট্রিজ। হ্যাঁ, এখানে একটু আবছা হয়ে গেছে ওক ট্রিজ। আচ্ছা, নাম্বার 2 মানে এখানে বলা হয়েছে যে ওক গাছগুলো তা কবিকে এই বলে শাসিয়েছিল বা ভয় দেখিয়েছিল বা ভীতি প্রদর্শন করেছিল যে ব্ল্যাক ওক বার্ক মানে বার্ক বলতে ছাল, কালো ওক গাছের ছাল তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে, রিঙ্কেল ওভার মানে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে, এবং রুট হিম অ্যামাং দ্য ওক ট্রিজ বলতে তাকে ওই ওক গাছের জঙ্গলে প্রথিত করবে, মানে পুঁতে দিবে আর কি, মানে তাকে মেরে ফেলবে আর কি, মানে in a word he would die, the poet would die if he failed to make the promise. Number 2, how did the dream alter the poet? কিভাবে স্বপ্নটি বা সেই স্বপ্ন কবিকে পরিবর্তিত করেছিল। না, দ্য ড্রিম altered the poet by bringing his heart ক্লোজ টু দ্যাট অফ এ ট্রি। এবারে ওই যে স্বপ্ন কবিকে পরিবর্তিত করেছিল, তার মনের পরিবর্তন ঘটিয়েছিল। কিভাবে? তার মনটাকে বা তার হৃদয়টাকে গাছের হৃদয়ের সাথে তিনি একাত্ম করে তুলেছিলেন। ঠিক আছে। আচ্ছা, এবারে থাকছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এটা হচ্ছে মেইন পার্ট, এটা দেখে নাও, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। নাম্বার 4, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা, অ্যাজ দ্য টেম্পারেচার, এখানে দেখো 3টি করে অপশান আছে, হ্যাড সোর্ড, সোর্স, হ্যাজ বিন সোরিং সো হাই, ইট, এখানেও 3টি করে অপশান আছে। হ্যাঁ, ইজ অ্যাডভাইজেস টু টেক কুল শাওয়ার্স মেনি টাইমস এ ডে। দেখো, অ্যাজ দ্য টেম্পারেচার এখানে হবে এটা প্রেজেন্ট টেন্সে ফর্মে হবে। বলছে যেহেতু টেম্পারেচার মানে উষ্ণতা বা তাপমাত্রা, সোর্স মানে বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য কী বলছে, এতটাই বৃদ্ধি পেয়েছে, সেই জন্য এটা ইট ইজ অ্যাডভাইসড মানে এটা মানুষজনকে এটাকে মানে উপদেশ দেওয়া হচ্ছে যে দ্যাট টু টেক কুল শাওয়ার্স মেনি টাইমস এ ডে, দিনের মধ্যে অনেকবার তাদেরকে ঠান্ডা জলে স্নান করতে অনুরোধ করা হচ্ছে। পিপল, আর এখানে ড্র্যাঙ্ক শুড ড্রিঙ্ক, এখানে উচিত আর কি শুড ড্রিঙ্ক, তাহলে পিপল শুড ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার। এরকম তাপমাত্রায় মানুষের প্রচুর পরিমাণে জল খাওয়া প্রয়োজন। আচ্ছা, নাম্বার 5 বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড। নাম্বার 8, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকলস অ্যান্ড প্রিপোজিশনস। উই মাস্ট কনসিডার দ্য আনএমপ্লয়মেন্ট, এখানে আনএমপ্লয়েড মানে বেকারত্ব, এটা একটা নির্দিষ্ট সমস্যা, এই জন্য দা বসানো হলো। উই মাস্ট কনসিডার দ্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম উইথ গ্রেট সিরিয়াসনেস অ্যান্ড ট্রাই টু সলভ ইট অ্যাট দ্য আর্লিয়েস্ট, মানে সবথেকে আর্লিয়েস্ট অপরচুনিটি মানে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের সুযোগে, অত্যন্ত সংক্ষিপ্ত সুযোগে যতটুকু পাওয়া যায় সেই সংক্ষিপ্ত সুযোগের মধ্যে এটাকে সমাধান করা উচিত। দিস উড বি বেনিফিশিয়াল টু, বেনিফিশিয়াল মানে উপকারে আসবে, উপকৃত হবে, ফর ইয়াঙ্গার জেনারেশন। ইট উড বি বেনিফিশিয়াল টু আবার ইয়াঙ্গার জেনারেশন মানে এটা আমাদের যারা নতুন প্রজন্ম তাদের কাছে এটা খুব উপকৃত হবে বা তারা খুব উপকৃত হবে বা উপকারে আসবে। নাম্বার বি বলা হয়েছে, এগুলো খুব সোজা দিয়েছে গ্রামার, আই অ্যাম টু টায়ার্ড টু ওয়াক, এখানে আই অ্যাম আছে, প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এখানে হবে এবারে টু এর জায়গায় ডাবল টু এর জায়গা হবে সো, তাহলে আই অ্যাম সো টায়ার্ড, তারপর হবে দ্যাট বসবে, তারপর নেগেটিভ ক্লজ দ্যাট, এখানে সাবজেক্ট একজনই আই, দ্যাট আই ক্যান নট ওয়াক, দ্যাটের পরবর্তী ইয়েটা হবে নেগেটিভ ক্লজ, তাহলে দ্যাট আই ক্যান নট ওয়াক, পাস্ট টেন্স হলে কুড নট হতো, এটা প্রেজেন্ট টেন্স আছে সেজন্য আই ক্যান নট ওয়াক, আই অ্যাম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়াক। নাম্বার 2 বলা হয়েছে দ্য স্টুডেন্টস আর স্টেজিং এ প্লে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এ প্লে ইজ বিং স্টেজড বাই দ্য স্টুডেন্টস। হ্যাঁ, একটু আবঝা হয়ে গেছে, একটু কষ্ট কথা বলে দিচ্ছি আমি, এটা দেখে নেবে। এ প্লে ইজ বিং স্টেজ
staged by the students. Number 3 বলা হয়েছে the mother said to the boy, দিয়ে ইনভার্টেড কমার মধ্যে আছে ডু নট ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন। মা ছেলেটিকে বলল যে মোবাইল ফোনে বেশি মানে সময় নষ্ট করো না। টার্ন ইনটু ইনডিরেক্ট স্পিচ, এটাকে কি করা হলো, দ্য মাদার, এখানে আমি ফরবেট করলাম। ফরবেট করলে ফরবেট মানে হচ্ছে নিষেধ করেছিলেন। হ্যাঁ, এখানে রিকোয়েস্ট করছে না অ্যাডভাইস করছে না কমান্ড করছে, না বুঝতে পারলে ডাইরেক্ট ফরবেট করে দিলে বোঝা যাচ্ছে নিষেধ করেছিলেন। তাহলে দ্য মাদার ফরবেট দ্য বয় টু ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন। ঠিক আছে, এবারে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড। রাইট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, changing the form where necessary. The robber escaped with the ornaments. এখানে escaped এটা আন্ডারলাইন করা আছে, মানে এরই ফ্রেজাল ভার্ব বার করতে হবে। আর নাম্বার 2 the old man died in his sleep। আর নাম্বার 3 আছে you must not hide anything from the police। এখানে 1 2 3 4টি ফ্রেজাল ভার্ব দেওয়া আছে। পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, কিপ অ্যাওয়ে মানে চলে যাওয়া বা এড়িয়ে যাওয়া, হোল্ড ব্যাক মানে কোনো কিছু গোপন করা বা কনসিল, আর মেক অফ মানে হচ্ছে পলায়ন করা, কোনো কিছু নিয়ে পলায়ন করা। তার এইখানে নাম্বার 1 এটা হবে দ্য রবার্স, এখানে এসকেপ্টের জায়গা হবে মেড অফ দিয়ে উইথ দ্য অর্নামেন্টস। আর দ্য ওল্ড ম্যান তারপরে হবে ডায়েড পাস্ট, তাহলে হবে পাস্ট অ্যাওয়ে ইন হিজ স্লিপ। তারপরেরটা হবে ইউ মাস্ট নট হাইড মানে কোনো কিছু লুকোনো গোপন করা, তার ইউ মাস্ট নট হোল্ড ব্যাক এনিথিং ফ্রম দ্য পুলিশ। ঠিক আছে, আচ্ছা।